জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি অর্পিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, তবুও বলছি, আজকে 15,000 ভক্ত হয়েছে মায়ের মন্দিরে। বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, এটাই সত্যি। 15,000 ভক্ত হয়েছে মায়ের মন্দিরে, আর প্রচুর ভিড় হয়েছে, আর ভক্তরা প্রচুর উপকার পেয়েছে। আপনারা একবার মায়ের মন্দিরের লাইনটা একবার দেখুন, ভক্তদের লাইনটা একবার দেখুন, আর কত ভক্ত উপকার পেয়েছে। বড় বড় মিরাক্কেল হয়েছে, ক্যান্সার পর্যন্ত মায়ের এখানে এসে ভালো হয়েছে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আর আপনারা পারলে মায়ের মন্দিরে অবশ্যই আসুন। মায়ের মন্দিরে একবার পারলেও মায়ের মন্দিরে আসুন, আর মায়ের নাম জপ করুন। এই ভক্ত বাবা কাজ করতে করতেও মায়ের নাম জপ করেছে, তাই তাড়াতাড়ি মিরাক্কেলও পেয়েছে। আপনারা সবাই মায়ের নাম জপ করুন। নাম জপের ফলে কিছু না কিছু আপনারা উপকার পাবেনই। মা খালি হাতে কাউকে ফেরান না। খালি হাতে এলে ভরা হাতে ফিরে যাবেন ভক্তরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে একবার প্রণাম করি, একবার জড়িয়ে ধরি। মাকে কেউ অনেক বয়স্ক মায়েরা আদর করে এমনি করে, আমি জানি, তবু একটু দাঁড়াও মা, দেরি হয়ে যাবে। আমি সবার কথা শুনবো, সবার কাছে যাব। আমি আশীর্বাদে হাত না দিলেও জানবে মায়ের আশীর্বাদ আছে। ওইখানে দেখো দুটো, মানে এমন দুটো বাচ্চা যারা দাঁড়ানোর ক্ষমতা নেই, সেই বাচ্চা দুটো এসে দেখো, এই মাত্র ভিডিও করলাম। সেই বাচ্চা দুটো লাল পড়তো, হাত মুঠো করে থাকতো, সেখানে মায়ের নাম জপ করে ভালো। এক ছেলে অনেক বড় হয়েছে, সে ছেলে কোনদিন হাঁটতে চলতে পারতো না, সেখানে সাইকেল চালাচ্ছে মায়ের নাম জপ করে। তাহলে তখন তো আমি হাত দিইনি, স্বপ্নে দেখেছে আমি নাকি ঝেড়ে দিয়ে এসেছি। তা মা তো স্বয়ং যায়, তোমরা জেনে গেছো। মা আমার রূপ ধরে যায়, তোমরা সবাই জানো। ও রূপ ধরে না গিয়ে আমার রূপ ধরে যায়, কিন্তু আমি যাই না, সেটা স্বয়ং মাই যান, রূপটা আমারই ধরে যান। তাই মা যান। যখনই কেউ কৃষ্ণকালী মায়ের নাম করে ডাকেন না, মা যায়, আমরাই দেখতে পাই না। মা যাই, যে ডাকবে তার ওই ডাকাটা মা না সাড়া দিয়ে থাকতে পারে না। এই বাবারও চরম মিরাক্কেল হয়েছে। বাবা বলো। বাবা আমার মানে ইন্টারনাল পাইলসের প্রবলেম ছিল, ঠিক আছে, খুব রক্ত পড়তো, 6 মাস ধরে রক্ত পড়তো। আমি 6 দিন নাম জপ করেছি, আমার ব্লাড পড়াটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমার লিভারেরও প্রবলেম আছে একটু, ঠিক আছে, ফ্যাটি লিভারের প্রবলেম আছে হালকা, একটু গ্যাস ট্যাস হয়। এইটা প্রবলেমটা একটু যাচ্ছে না, কিন্তু আমার ওই রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে। কোথা থেকে আসছো বাবা? আমি বালি থেকে আসছি। আগে এসেছিলে? না না না, আমি মায়ের শুধু 6 দিন নাম জপ করে? আমি ইউটিউব দেখেছি, আমি নাম জপ করি, কাজ করতে করতেও নাম জপ করি। আমি সব সময় নাম জপ করবে। 108 বার বলে না, চরম মিরাক্কেল পেয়েছে, প্রচন্ড ব্লাড পড়তো, বুঝতেই পারছো। শুধু নাম জপ করে 6 দিনে মাথায় ব্লাড পড়া বন্ধ হয়ে গেছে। মা আছে? মা আছে। মা সারা দেয়? বলি না, খালি হাতে কাউকেই ফেরাবে না মা, কিছু না কিছু দেবী। একদম একদম। তোমার উপকার হয়েছে বাবা? হ্যাঁ, আমার উপকার হয়েছে। আমি জব করেছি ওই 108বার। মানে ক্যান্সার হয়েছিল, আমরা যখন থেকে মানে শুনেছিল। আর জবা ফুল একটা করে খাই। বাবার ক্যান্সার হয়েছিল? ক্যান্সার কি বুঝতে পারছো নাম জপ করার পর? একটু ভালো লাগছে, আর ভালো লাগছে, শরীরে একটু শক্তি পাচ্ছ। কোথা থেকে আসছো বাবা? মেদিনীপুর চন্দ্রকোনা। আগে এসেছিলে? না, প্রথম শুধু নাম জপ করে। মা তোমার কে হয় এটা? ক্যান্সার রোগ থেকে তুমি বুঝতে পারছো, মা সাড়া দেয়, শক্তি এসছে নাম জপেতে, শক্তি একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো ভক্ত পা ফেলা জায়গা নেই আজকে, শনিবার, বুঝতেই পারছো। আমি জানতাম প্রচুর ভিড় হবে। সবার কথা একদম এখন নয়, পরে মা কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম করো, কেউ লাইন থেকে বেরোবে না, শুনবো সবার কথা, শুনবো। উপকার হয়েছে, উপকার হয়েছে, দাঁড়াও শুনবো। কি উপকার হয়েছে বলো মা? মানে ইঞ্জেকশন দিয়েছে, মায়ের নাম জপ করেছি। আশা দিদি বলেছিল যে মানে জ্বর হবে, লাল হয়ে যাবে, ফুলে যাবে, কিচ্ছু হবে, কান্নাকাটি করবো, তাও বলেছিল। শুধু মায়ের নাম জপ করে গেছি। রাত্রিটা, সেই দিন রাত্রে খুব ভালো ঘুমিয়েছে অন্য দিনে। বাচ্চাটা কত বয়স মা? 1 বছর 4 মাস। আগে এসেছিলে? নাই, প্রথম আসছো? বাড়িতে বসেই নাম জপ করে। বাড়িতে বসেই উপকার। মা সারা দেয়? হ্যাঁ। বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? এই মা দেখো, মায়ের মুটুক নিয়ে এসছে। বলো কি উপকার হয়েছে মা? আমার স্বামীর সুগার ছিল, হাই প্রেসার ছিল, নাম জপ করে দ্বিতীয়বার আসলাম এটা।
হ্যাঁ প্রথম যখন এসেছিলাম তখন 300 কিলো সুগার ছিল। হ্যাঁ এখন ধরুন আপনার ফুল খেয়েছি, হ্যাঁ 20 দিন খেয়েছি, 20 দিনের মাথায় হ্যাঁ আমি রিপোর্ট করলাম, সেটা সুগারটা এসে গেছে 136, মানে 300 থেকে 136, ঠিক আছে। এবং হচ্ছে হাই প্রেশার, হ্যাঁ সেটাও কমে গেছে। হ্যাঁ জোর বলো বেটা, ঠিক আছে। চরম মিরাকেল হয়েছে। সুগার কত ছিল? হ্যাঁ তখন যখন এসেছিলাম তখন 300 ছিল, 300 ঠিক ছিল, আছে। এখন নেমে কত এসেছে? 134। 100। সুগার ছিল, প্রেসার ছিল, সব ভালো হয়ে গেছে। হাত তখন তুলতে পারতাম না, হাতের ব্যথা আমার কমে গেছে, হাত নিয়ে 1 বোতল জল তুলে খেতে পারতাম না, ঠিক আছে। এখন জল ফল সবই ই করি, আমার কোনো অসুবিধা নেই। কোথা থেকে আসছো বাবা? আমরা নবদ্বীপ থেকে আসছি। কবার এলে মা? তাই জন্য দেখো মায়ের মুঠো খেলেছে, সুগার প্রেসার, যে হাত তুলে জল খেতে পারতো না সেখানেই বাবা উপকার পেয়েছে। দুবার এসি মা আছে, মা সারা দেয়, মা চলন্ত। কোথা থেকে আসছো মা? উপকার হয়েছে? ফুলের মালাগুলো শুধু দাও আমাকে। আর কোনো বক্তব্য উপকার হচ্ছে? সবাই আজকে জানি কেউ লাইন থেকে বেরোবে না। বলবেন বেটা, প্রথম আসতে আমি দেখবো এখানে মন্দিরে উপকার হচ্ছে। মালদা থেকে আসছো মা? আর কোনো বক্তব্য? কেউ রোদ নিও না, মাথায় ছাতা না। উপকার হয়েছে মা? উপকার হয়েছে কারণ প্রথম আসছো। আর কোনো বক্তব্য? যাবো সবার কাছে, যাবো মা, সবার কাছে যাবো। উপকার হয়েছে মা? মালাটা আপনাকে পড়া আমার হাতে দাও না মা, গরম করছে মা। অনেক ইচ্ছে মা। আর কোনো বক্তব্য আছে? প্রণাম করো না মাকে, প্রণাম করো না। সবাই করবে মা। উপকার হয়েছে মা? আমি প্রথমবার এসেছি আর এই শাড়ি একটু মাকে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো। প্রণাম করেন না মাকে, প্রণাম করেন। প্রণাম করো মা। চুন্নি নিয়ে এসছো মা। কোথা থেকে আসছো মা? আমি ব্যারাকপুর থেকে এসেছি। প্রথম আসছো মা? মা তোমার আসানসোল থেকে এসেছি। আসানসোল থেকে প্রথমবার এসেছি। কি উপকার হয়েছে বলো মা? প্রণাম করো না মাকে, কেউ প্রণাম মায়ের করো জন্য না, শাড়ি চুন্নি নিয়ে এসছো। মাকে কেউ প্রণাম আর করো কোনো না, বক্তব্য? কেউ লাইন মাকে থেকে প্রণাম বেরিও করো না। না, হাত জোর করছি, কেউ মাকে প্রণাম করো কেউ না। লাইন থেকে বেরিও না। কোলে আসুন, আমার হাত তুলছি দেখো। কোথা থেকে আসছো মা? সরছো। কেউ লাইন থেকে বেরোবে না। উপকার হয়েছে? ও মা তুমি এই উপরে আসো। হয়েছে? এইটা ভুল করছেন, মা চলে যাবে, মা রেখে চলে যাবে, এটা চান না? মা বলছি কি মা এই শাড়িটা মাকে একটু পরাই দেবে তুমি, আর এই তোমার একটা সোনা আমার একটা। কোথা থেকে আসছো মা? আমি হাবড়া থেকে এসেছি। উপকার হয়েছে মা? আমি প্রথম এসেছি মা, আমার মেয়ের খুব শরীর খারাপ। ঠিক আছে মা, চটকা শাড়িগুলো নিয়ে মাকে পড়াতে বলেছে। দাও মা, মালাটা আমার হাতে দাও মা। মার কায়ের কাছ থেকে তা প্রণাম করো না, কেউ আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। এখানে চলে যাবে তুমি। কোনো বক্ত উপকার পেয়েছো? কি উপকার হয়েছে মা বলো মা? আমার ছেলের বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার নাম জপ করে আমার ছেলে ভালো হয়েছে মা, সব রিপোর্ট ভালো বেরিয়েছে মা। আর আপনি একদিন কথা বলতে শোনেই না, মা পড়ে যাবে, মা পিছন দিকে পড়ে যাবে। না হাত জোর করছে, আপনারা শুনছেন না? বলছেন তোর ছেলেদের বিয়ে হবে মা। আমি বলছি মা আমার ছেলেদের বিয়ে হবে, বলছে হ্যাঁ হবে সব মা, 10 টাকা টাকা দে মা, 10 টাকা টাকা দে মা। মা কোথা থেকে আসছো মা? সোনামুখী বাঁকুড়া। ছেলে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে? হ্যাঁ বেঁচে গেছে মা। প্রথম আসছো না আগে এসেছিলে? প্রথম এসছি মা, এই প্রথম এসছি। তুমি বুঝতে পেরেছো নাম জপ করে ছেলে প্রাণে বেঁচে আমার গেছে? স্বামীও নাম জপ করে বলছে প্রাণ বিরাট বেঁচে গেছে মা, বিরাট। মা একবার আমার ছেলে মাথা কোনো মা 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 আমার আরে দাঁড়ান কি লাইন দাও মা, একবার পড়ে যাচ্ছি, দাঁড়াতে পারছি না। এ বয়স্ক মানুষকে সামনে বসা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওনাকে নিয়ে বসিয়ে দে। মা একবার মাথায় হাত বুলি দেন আমার ছেলের মাথায়। এই মারকে বসিয়ে দে, বসা। মা একবার মাথায় হাত বুলি দেন। বসা বসা বসা, সবাইকে বসা। বলো মা। আমরা চুপ করো। বলেছিল রিপোর্ট করতে হয়নি, ডাক্তার বললো আর কিছু অসুবিধা নেই। কোথা থেকে আসছো মা? আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর নরহট্টা থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে আসছো। এই প্রথম আসছো না আগে এসছিলে? আগে আমি অসুস্থ হয়েছিল না, 3 তারিখে এসেছিল, আমি অসুস্থ হয়ে গেছিল, এই জন্য কিছু তো বলতে পারিনি। ছেলে বুকে ছেলে না, আমরা প্রথম আমার ছেলে কই, কার বুকে যন্ত্রণা আমার হচ্ছিল? ছেলে হচ্ছে বাইরে ব্যাঙ্গালোরে থাকে। বুকে যন্ত্রণা হচ্ছিল, শুধু নাম যা পরে রিপোর্ট সব ওকে, তাই জন্য মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো। এনেছি আর মায়ের জন্য আরেকটা সন্দেহ নিয়েছে গো। ও না, তারপরে নিয়ে এসছে মায়ের জন্য, গোপালের জন্য। মা চরম উপকার পেয়েছে, ছেলের বুকে যন্ত্রণা করছিল, মায়ের শুধু নাম জপ করে ব্যাস পড়ে যাবে। ধর রেশনটা ধর, তুই দিয়ে যা। মা উপকার হয়েছে? মা উপকার হয়েছে? পরিবার শান্তি হয়ে যায় মা, সব পরিবার বহুত কষ্টতে আছি আমরা। কেউ উপকার হয়েছে বললে? উপকার হয়েছে মা? যাচ্ছে। মাকে প্রণাম করবে না, কেউ প্রণাম করো না। দাও, শুনছি শুনছি, আবার চুপ করো। মাথায় হাত কারও দেবো না আমি। মাথায় হাত একজনের দিলে সবাই বলবে কেন গো মা?
তোমরা এখানে যদি হাত দিতে বলো তাহলে মন্দিরে কিছু নেবে না তো? তাহলে দেরি হয়ে যাবে না বলো মা? এসছি ভালো লাগছে তোমাদের কাছে? আমি এসছি মানে জানবে গুটি মাও চলে আসছে। হ্যাঁ মা দেখতেই শান্তি হলো এত রোদে দাঁড়িয়ে চলে মাকে দর্শন করবো বলে এসেছি। দর্শন করবো বলে আমাদের কষ্ট চলে গেছে আমাদের কোলে যে হাত এতক্ষণ দাঁড়িয়ে আছে তার দাঁড়িয়ে ব্যথা টাটা মাকে দর্শন করবো বলে দাঁড়িয়ে আছি। এটাই একদম পুরো দাঁড়ানো দাঁড়িয়ে 10 মিনিট সেখানে ঘন্টা হাতের প্রবলেম হয়েছিল মা? এটা হাতটা অভ্যাস করা হয়ে গিয়েছিল। মা জব করেছে আজকে 2 মাস 1.5 মাস হলো চলে গেছে। এই হাতটাও দুদিন মুখে উঠছিল না, খুব ভারী, তাও চলে গেছে আজকে যে ব্যানার্জিটি থেকে ছিল পুরানি মায়ের এক সপ্তাহ জব চলে গেছে। মায়ের জব করে কোথা থেকে আসছো মা? ব্যানার্জিটি দুর্গাপুর। কি বললে মা? ব্যানার্জিটি মা আছে একদম মাস হয় মা আছে কৃষ্ণকালী মা আছে। কোথা থেকে আসছে বলে মা? বেনাচিটি মা। আগে এসেছিলে? না মা শুধু নাম জপ করি, নাম জপ করি হাত অবশ হয়ে গেছিল, নাম জপ করে সুস্থ, ডানাটা মুখে ছিল সুস্থ। অনেক টাকা ভেঙেছিলাম মা, অনেক টাকা ভেঙেছিলাম, নার্ভের প্রবলেম 800 টাকা ভিজিট দিয়ে ভালো হয়নি। শুধু নাম জপ, শুধু মায়ের জপ, নাম জপই হচ্ছে মহা ওষুধ। নাম জপ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা এই প্রথম এসছে মায়ের জানে মুটুক নিয়ে এসছে। বাবা কেমন কাঁদছে দেখো, এই মা কেমন কাঁদছে, বাবা কেমন কাঁদছে দেখো। দেরি হয় কেন বলো তো? এখানে সোনা মা আছে তো সবাই জানো। মাকে পুজো করি, রুমটা ভালো করে মুছছি, মাকে ফল কাটি, মায়ের কাছেও বসি দিয়ে এই করে দেরি হয়ে যায় মা। তা একটা কথা বলি যে দেখো, তোমরা সবাই যে বলছো মাথায় হাত দাও, এই এক কথা মা সবার জন্য মা। এই যে দাও, তুমি চুপ করে দাও একবার, দেখো কি করছো। যত ভক্ত এসছো মায়ের 4টে হাত, আর ওইখানকার মন্দিরে সোনা মায়ের 4টে হাত, আর আমার 2টো হাত মিলে সকল ভক্তের মাথায় আমি দিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো নাম জপ করি, প্রণাম করেন না, শুধু মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো। কোথা থেকে আসছো মা? প্রথম আসছো? যদি তোমার সন্তান না হয়, মা যদি সন্তান না দেয় তাহলে মাকে ভালোবাসবে তো? ধরো মা তোমাকে সন্তান দিল না, মাকে ভালোবাসবে না? পিছন দিকে বলবে এটাই ভক্তদের বলি। আমার অফিসে নিয়ে কোনো কোনো বিপদ হয়েছে মা, আমার রক্ষা করো মা। কোনো ভক্ত যদি যা আশা নিয়ে এসছো দিয়েছি, দিলাম তো মা। বাবা হাতে হাত দিয়েছি, মা ভালো আছি মা। কোনো ভক্ত উপকার পেয়েছো? প্রণাম করবেন না মাকে, কেউ প্রণাম করবে। উপকার পেয়েছো মায়ের? সবার কাছে যাব। একটা কথা বলি দেখো, পেলে মাকে ভালোবাসবো, আর যদি না পাই আমি মোবাইলে দেখে আপনাকে ভালোবেসে একদম কিছু না পেলেও মাকে ভালোবেসবো। চলো মা যাচ্ছি, না বেটা মাকে প্রণাম করো। কোথা থেকে আসছো? আগে এসছিলে? এই যে বয়স্ক মা, কত বয়স হয়েছে তোমার? বয়স কত? তুমি কি এখনো 16 বছর হবে? তাই জন্য মা 300 টাকা দিয়েছে, এখনো 16 বছরের মা হয়ে থাকবে। হাতে দাও মা, আর কোনো ভক্ত উপকার আছে? যাবো মা। মা এসছো? চুপ করো, সবাই চুপ করো। দুবার অপারেশন করার কথা ছিল, অপারেশন করতে হয়নি, 300 টাকা দিয়েছিলাম। ভালো আছে মা, আমার মা ভালো আছে। কেউ মাকে প্রণাম করবেন না, কেউ মাকে আর কোনো ভক্ত, আর কোনো ভক্ত সবাইকে দেবো মা। আর কোনো ভক্ত ডায়ালিসিস পেশেন্ট হাঁটতে পারে না, একটুখানি করে মা আসবে তাহলে এখানে মা ডায়ালিসিস পেশেন্ট হাঁটতে পারে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাও আপনার নাম বললে, নাম করে বলো মা, বলো নামটা বলো। নাম করে ভালো আছে? নাম করে কিছু জয় কৃষ্ণকালী মায়ের নাম করে তাও একটু ভালো আছে, অনেকটা ভালো আছে মা। ঠিক আছে, আমি ছেড়ে দেবো নাম বলবো। ঠিক আছে ছেড়ে দেবে।
একটা আশীর্বাদ করে দিন মা, একবার একটা আশীর্বাদ করে দিন। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এবার বাচ্চাটাকে আর কোনো ভক্ত? বাচ্চাটা একটু হাত দেন। সবাইকে দেবো, সবাইকে দেবো। চলে যাচ্ছে। চলুন আপনি চলুন, চলুন আপনি চলুন। ও মা, ও মা চলে আসুন, ও মা চলে আসুন, উপকার হয়েছে, উপকার হয়েছে। চলে আসুন, চলে আসুন। আপনি চলুন না, দেখা দেখা ভিডিও করে দেখা কি করতে দাও, ফোন নম্বর সেখানে হয়ে যাচ্ছে। দেখাচ্ছি মা, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। মাথায় হাত দেন। দাও দাও মাথা দেবো, ছুটি করে দে বাবা। বলে বেটা সমস্যা হয়েছিল, ত্রিশূল ডেকেছিলে ঠিক আছে আপাতত। কত থেকে আসছো? ঘুষ করা আগে এসেছিল বাবা, কবে এসেছিলে? ভুলে গেছো? এমনি ভালো আছে তো? একদম বেটা। আরে বাচ্চাটা সরান না, আমাকে দেখো। চলে আসো তো মা। মামার মা মা এখানে আর তোমরা যাবে না? এবার চিপে যাচ্ছে না আমাকে, দেখ কানা দেওয়া দিয়ে কোমরের মধ্যে বাড়ি যাচ্ছে। গুটিমা এই যে শুধু আমার মুখটা ভিডিও করো না, আমি সব বলছি। 2023-এ জোর বলো, চুপ করে রাখো ভাই। মাই চুরাও না, মাই ঠেলে ঠেলে তুমি আমাকে ঠেলে ঠেলে নিয়ে চলে আসছো কোথা থেকে গো? মা ওনার মুখটা ভিডিও করতে বারণ করো। কি উপকার হয়েছে বলো, জোর বলো। 2023-এ জুলাই মাসে সামনে কারো দিকে তাকিয়ে বল। আজ দেবো কাল দেবো করতে করতে 1 বছর পর আমি যখন প্রসেসিং শুরু করলাম সাইবার ক্রাইমে, তখন 14 লাখ টাকা ওরা ফেরত দেবে কথা দিয়েছে, কিন্তু ওরা একটা কেস সাজিয়ে এনেছিল ওইখানে যে আমি বিজনেস করবো বলে। সেদিন আমি 2023 থেকে হঠাৎই মায়ের ছবি আসে ইউটিউবে এবং সেটাই ফলো করি এবং আমি জব করি। তো তখন আমি দাঁড়িয়ে বসে বসে একটাই কথা বলেছিলাম, মা তুমি যদি সত্যি হও, তুমি সবার পরীক্ষা নাও, আজ আমি সাধারণ মানুষের তোমার পরীক্ষা নেব। আমি কোনো উকিল ধরিনি, কিছু না, ওরা উকিল অ্যাডভোকেট সব ধরেছে, ধরে কোর্ট সাজিয়ে এনেছিল। একদম কলকাতা থেকে। আর এই জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা এসেছিস? বল মা কেমন আছিস তুই? ভালো আছে, এখন একটু কথা বলতে অসুবিধা আছে, কিন্তু হাঁটা চলা করছে, কিন্তু শরীরটা দুর্বল তো। প্রথম যখন এসেছিল রুমাল মুখে নিয়ে না, এই নিয়ে 3 বার এসে, এখন আমার দাদারে নিয়ে এসে, ওর শরীরটা খারাপ, ওকে নিয়ে এসে। কোথা থেকে আসছো মা? আমরা বনগাঁ থেকে। বনগাঁ থেকে কবার এলে? এই 3 বার। এই মাকে যে বসে আছে হুইল চেয়ারে ভালো করে দেখো, যখন ওই ছাদে গিয়েছিলে মা, বিছানায় শয্যাশায়ী ছিল আর মুখে রুমাল দিয়েছিলে, নিয়ে এসেছিলে, কারণ রুমাল ছাড়া মুখটা হাঁ হয়ে যেত। ত্রিশূলটা কাছে কাজ হয়ে গেছে, অনেক সুস্থ। এখন হাতের জন্য এসে, হাতটার জন্য হাতটা ভালো করতে হবে। 100% এর মধ্যে 90% ভালো হয়েছে। মা আছে, মা চলুন তো। এই যে এত ভক্ত সবাই দাঁড়িয়ে আছে, গলা চিড়ে যাচ্ছে, এই যে মাইক নিয়ে এসেছি। এই যে এত ভক্ত দাঁড়িয়ে আছে, শুনবো। আমি জানি সবারই কষ্ট হচ্ছে, আমার কেন একা কষ্ট হোক, ভক্তদের কষ্ট হোক, মায়ের সঙ্গে ছেলেগুলোর কষ্ট হোক। একটু দাঁড়াও, মায়ের কাছে কষ্ট করো, কষ্ট করলে তার ফল পাবেই। মা আজ পর্যন্ত কাউকে কোনোদিন খালি হাতে ফেরাইনি, কিছু না কিছু ফল পাবেই তোমরা। হয়তো এক আশা নিয়ে এসছো, কিন্তু অন্য আশা নিয়েও কিছু না কিছু পাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র, এটাই মায়ের মূল মন্ত্র, এটা
এটার মধ্যে মায়ের মহা ওষুধ লুকিয়ে আছে। যারা মায়ের নাম নেবে কিছু না কিছু ফল পাবে। এই যে ছোট্ট বাচ্চারা দেখো, যার মুখ দিয়ে লাল পড়তো, বাচ্চাটা বয়স কত মা? 12তে পড়েছে। 12তে পড়েছে। হাতটা মুঠো করে থাকতো, শুধু মায়ের নাম জপ করে উপকার। মা আগে এসেছিলে প্রথম, যে ছেলে তোমার সাইকেল চালাতে পারতো না, দাঁড়াতে পারতো না, নাম জপ করে সাইকেল চালাচ্ছে। আশীর্বাদ করো যেন হাঁটাচলা করতে পারে। কোথা থেকে আসছো মা? ইন্দাস থানা থেকে। আগে এসেছিলে? হ্যাঁ মা, আগে এসেছি। মা তুমি প্রথম আসছো, মা কথা শুনে দেখো তোমার মধ্যে মেয়েটা পড়তে পড়তে জীবন কি হয়ে গেছে। মা কত বয়স? ওর কাছে আসে, এখনো ভর করে ওকে। কত বছর বয়স তোমার মেয়ে? 20 বছর। কত বছর কিসে পড়ছিল? ওই মাধ্যমিক দেবে। মাধ্যমিক দিতে ওর অসুস্থ হয়ে পড়েছিল। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা ছেলে ভালো হয়ে গেলে মায়েরকে 20টা সিমেন্টের টাকাও ছেলে দিয়ে যাবে মা। ঠিক আছে মা। আর কোনো ভক্ত? প্রচুর ভক্ত যাবো না, একবার আমি বলে দিই, কারণ পুজোয় বসি দেরি হয়ে যাবে। একবার সবাই কষ্ট করো মায়ের কাছে, সবাই তো এখানে সেখানে দাঁড়াই, আমরা মায়ের কাছে একটু দাঁড়াই। আমি জানি আজ শনিবার, বহু ভক্তের আজকে আগমন হয়েছে। আজকে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কি বলছি বলছি তোমার হাজবেন্ডের কাছে টাকা দিয়েছি। বলছি কি এই দাদা একটা শাড়ি নিয়ে এসছে, মাকে একটু পরানোর ইচ্ছা আছে। কিন্তু আজকে না মাকে লাল শাড়ি পরাবো কেন? লালই পরা, তুমি অন্যদিন পরিয়ে দেবে, আমি বলেছি তাহলে। ওই নে শাড়িটা নে। কিন্তু আজকে না লাল শাড়ি পরাবো, কারণ মা আমাকে কবে থেকে বলছে আমাকে লাল শাড়ি পরাতে বলছে। ফটোটা রেখে দাও দাদা। ও লাল শাড়িটা ওইখানে ওই মা আজকে এটা পরাই, কালকে পরাবো মা। এই যে এটা দিয়েছি, এই ফলটা দিয়েছি। ফুলগুলো পা থেকে সরছে। না পা ঠেকাবো না, এই শাড়ি দিয়েছি, এই যে দিলাম। গোপালকে স্নান করে দিয়েছিস তো? হ্যাঁ। মা বলে এসছে নিজে, বলছে এইখানটা আমি ঢুকতে পারবো একটু? সরিয়ে দিয়ে একটু দিচ্ছি। আজকে দেখো, কালকে মাকে ফোড়ক পরানো হয়েছে। আমি যে মাকে শাড়ি পরাই, মাকে ভিতরে আগে কিন্তু শাড়ি পরিয়ে রেখেছি, তারপরে মাকে শাড়ি পরাই সবার সামনে দিয়েছে পুজো। আর এই ফোড়কটার উপরে যে আমার শাড়িটা পরাবো, অনেকগুলো একটা শাড়ি, একটা তাহলে গরম করে খুলে দাও। কাজ করতে পারো না জানো? ভিতরে যারা আছে সবাই বসে যাবে, আর আপনারা বসে যান, দেখতে হবে। সবাইকে বলছি বসে যান, আপনারা পিছনে যান, দেখতে হবে, বসে যান। কালকে বললেন শাড়ি আর দুধের প্যাকেট নিতে, আমার দুধের একটা প্যাকেট নিয়ে গেছে, আর দামও দিলাম। কোন মা বলেছিল ভোগ করো? ভোগ করেছে মা? ভোগ করেছে মা? হ্যাঁ নিয়ে এসেছি মা। নুন চিনি শরবত খাও। ভিতরে যারা আছেন তাদেরকেও বলছি সবাই বসে যাবেন। আপনি এলেন, ভোগ করলেন না, বসে যান নিচে, দাঁড়ালে হবে না, এটা নাইট ড্রেস, এটা পরাবে। বসতে হবে, দাঁড়ালে হবে না। ওমা ওইটা সন্ধ্যাবেলা গরমে পড়ানো। এগুলো না খালি কর ভোগ মা আমি আচ্ছা অশোক কোথায়? ওই তো গেটে গেটে বানিয়েছি। কালকে প্রচুর ভক্ত, একবার সবাই নুন চিনির জল করাই। মায়ের রুমালটা কই? মালা করেছি এই শাড়িটা কোনো ভক্ত মা দিয়ে গেছেন,
পরে আমার এই শাড়িটা মা বারবার আমাকে বলছিল মা আমি লাল শাড়ি পরবো, ও তো দুষ্টুমি করে একটা সময় তাকে বলেছে আমার কাঁচা চুড়ি পরায়নি। কাঁচা চুড়ি কতবার পড়ালাম বলতো, কত ভক্তরা গেল আবার কাছে চেয়ে এসছে, বলছে আমাকে তো বলে কাঁচা চুড়ি পরায়নি। পরিয়েছি, ওর হাত থেকে পরে ভেঙেছে, আবার চেয়ে এসছে। কি জানাতো ভালোবাসে না, ওই তো পড়ালাম তো, পরিয়ে দিয়েছিলাম, তুই আজ পড়লাম শাড়ি পরে ভেঙে যাবে না। ও খুব বদমাইশি করে মা, কত বাচ্চা লোক এসছে, খুব দুষ্টুমি করে মা। আবার আমি ছাড়া ওর ভালো করছিস। তো চিনি, আমি তো চিনি না, এবার আমরা সারা দেয়। বলছি বাবা বসতে হবে আপনাকে, এখানে দাঁড়ালাম না, কারো পিছনে লোক 11:30। হ্যাঁ বাবা পঞ্চবটি সাজাও না, দেখিস বাবা। আজকে 4 গুণ লোক, 4 গুণ। আচ্ছা লাইন কত দূর অবধি মাথা গেছে? হয়ে গেছে, আরো লোক হবে গেট অবধি আজকে। কি সুন্দর লাগছে, ভাবিস না মুকুটটা পরলে আরো সুন্দর লাগবে। ওয়াও, আমাদের গুটগুটি মা খুব ভালো লাগছে। শাড়ির কালার পাড়ের কালারটার সঙ্গে খুব ম্যাচিং, সুন্দর লাগছে। যখন কালকে শুক্রবার ছিল, কালকে অনেক ভক্তরা আগাম এসছেন, আমি জানি। অনেকে ভাবেন কি আগাম থাকলে পারে আমি একটু মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু কেন বলেন তো আমি আর কথা বলি না, তার কারণ সবাই জানেন যে সারাদিন কথা বলি তো আর ভালো লাগে না। আমি ট্রেনে হিজড়ে বেরিয়ে যাই, অনেক ভক্তরা তো মনে কষ্ট হয় যে মাকে বলতে চাইলাম তা মা শুনলো না, সেটাও কিন্তু কারণ আছে। কারণ আমি তো সকাল থেকে কথা বলি, তখন অনেক ভক্তরা আগাম এসে থাকেন। শুক্রবার কালকে ভাড়া ছিলেন, অনেক ভক্ত এসেছিলেন আমার সঙ্গে কিছু সমস্যার কথা বলার জন্য। মায়ের কাছে সমস্যার কথা বলতে হয় না, মা অন্তর্যামী, মা সব জানেন। শুধু মাকে মন প্রাণ ভরে ভালোবাসুন আর মায়ের নাম জপ করুন, তাতেই অর্ধেক সমস্যা মিটে যায়। শুধু মায়ের নাম জপ করুন। তার কারণ আপনারাই বলুন না, যদি সারাদিন ভক্ত দেখার পর কেউ যদি 8টা-9টার সময় আবার সেই সমস্যার কথা বলতে থাকেন, তাই জন্য আমি ট্রেনে হিজড়ে বেরিয়ে যাই। অনেক ভক্তরা আমাকে ভুল বোঝেন যে মঙ্গলা মা আমার কথাটা 5 মিনিট শুনলো না, কিন্তু আমার যে উপায় নেই, আপনার কাছে 5টা মিনিট মানে আমার কাছে 5 ঘন্টা। সত্যি সারাদিন যখন কথা বলি না, আমার আর ভালো লাগে না মা। বলো মা, মুখটা দেবে শুকিয়ে যায় আমার। চোখ মুখে বোঝা যায় সঙ্গে সঙ্গে রাত্রেবেলায়। কারণ এই মালা পরানো, মালা খোলা, মায়ের মন্দির পরিষ্কার করা, এত ভক্তের সমস্যা কথা শুনি না আমি। এখন আমি কারোর কথা শুনি না, সত্যি বলছি। 300 টাকাই বার করি, তাতেই তো কাজ হয়ে যাচ্ছে। মানে মা তো অন্তর্যামী, মা সব জানে যে আমার এই সন্তানটা এই কষ্ট নিয়ে এসেছেন। তুমি কালকে রাত্রেবেলা যখন এসেছিলে মা, মুখটা দেখলে আমার কি অবস্থা ছিল। মালা
সময় এই পদ্মটা হাতে দেবে, হ্যাঁ এটা ফুটাচ্ছে। একটু জল দিয়ে দেবো, তো বাড়িয়ে দেবো। কালকে সাইকেল নেটটা ছেড়ে দিলাম, বললাম ওইটা বাবাকে বলে জানতো ওর মধ্যে ভরে ভরে রাখবে। হ্যাঁ, জিনিসটা খুব দেখতেও পারবে। এদিকে যাই, ঠিক আছে, মালাগুলো দুটো লাস্টে পড়াবো, মালাগুলো পড়ি কিনা মা, মালাগুলো মিঠু এই তো যাই মা, দুদিন আমি মালাগুলো সাদা কাপড় কেন পরি বলতো, এই না 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 এই মালাগুলো পরে তো সব লাল হয়ে যায়। প্রদীপটা জ্বলেনি কেন? প্রদীপ জ্বালো, প্রদীপ জ্বালেনি কেন? কেন মায়ের গিয়ে প্রদীপ জ্বালো, মায়ের সব সময় প্রদীপটা জ্বলবে, প্রদীপ লিখতে দেবে না। আমার গোটা পৃথিবী আলো করতে এসেছে, মাঝে আমার গোটা পৃথিবী আলো করতে এসেছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। লাগবে মাকে? কি সুন্দর লাগছে। আচ্ছা মায়ের মুখটা পয়সা করবো না মা একটু? আমি রুমালটা পেলাম না, তুমি ওই দেখো টিস্যু পেপার ওখানে রাখা। না রে, আমার টাওয়ালটা ছিল কই, এটা দে। এই যে টাওয়ালটা দে, ও রান্নার টাওয়ালটা দাও। আমি সেজে এলাম, মা সাজবা না, সাজিনি মা, সাজিনি বেটি, মা সাজিনি তো বেটি সাজিনি, বেটি সাজিনি তো মা। আমার চেয়ে আসবে, চুড়ি দাও, মালা দাও, চেয়ে আসবে সবাই, চেয়ে আসবে এক মা, সবাইকে চেয়ে আসছে না, মালা দাও আমাকে, হার দাও আমাকে, চুড়ি দাও। পুরো তুলি দাও সবাই। মা গলা দিও না, এই দুটো উপরে দিও, এই দুটো উপরে দিও মা। ঘটে দেবো, এই যে শ্রীরামকৃষ্ণ মা শারদা, তখন মাঝখানে একটা কর, একটা বড় একটা কর, এইটা এখন তো দাও, অপরিচিত ফুলে মালা দাও। জয়েন করো মা। আর এখানে পদ্ম ফুলের মালা একটা আছে। তুই মিঠুকে দিদে, মিঠুকে দিদে ফটকা, তুই বাইরেটা সামলা, মালাগুলো মেয়েরা দিবি, তুই বাইরেটা চলতে দাঁড়াতে বল, বসতে বল, যারা অসুস্থ দেখ দেখ একটু। কাঁচিটা দে, কাঁচিটা দে, এই দে এটা, তুমি দাও কাঁচিটা দে। এত মালাগুলো আবার আনছে কেন? নিয়ে না না দিলে খারাপ, কিচ্ছু পায়ে থাকবে না। একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে, আর নেই একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। মায়ের মালা তো নিয়ে আসবারো, মামাবতী নিয়ে আসিস না, মামাবতী নিয়ে আয়। সবাই আশা নিয়ে এসছে মায়ের চলে দেবো বলে। এই যে মালাটা কিনেছে কেন? হ্যাঁ, তাহলে 100 টাকা দাম, 80 টাকা দাম মাল এখন নিচ্ছে, তাহলে বলো তো। হ্যাঁ, তুই মালাগুলো নিয়ে আয়। পদ্মাটা মালা গেঁথে রাখছো না, দিচ্ছে দে, দেবে সব দেবে। অধৈর্য হলো হবে, তারা সব যাবে। আকন্দের মালা আছে একটা বড়। আর কারো কাছে মালা আছে? হ্যাঁ, কি মালা বলো তো? লাল দিতে পারো তো, লালে তো আমার নীল মালা আছে, নীল মালা আছে, মা লক্ষ্মী বাবা নাক দেবো ওমা। আমার কোনো গায়ে লাগে না, আমার মায়ের বোকা গায়েই লাগে না। সব না মেজে ঘষে না,
এটাই হচ্ছে ব্যাপার। আর যদি ভাবি না যাবো না মনের বুকের ভেতর। আমাদের মা কিন্তু বাচ্চা জানো, আমাদের গোপালের মাও কিন্তু বাচ্চা। সেই বাচ্চারা একটু খিটখিট করে না, মা মনে হয় যে একবার ভাবি না ভালো করে। আজকে যাবো না, ভালো লাগছে না শরীরটা, বুকের ভেতরটা আমার না বাবা দরকার নেই, ওখানে যাই, ওইখানে গেলে ঠিক আছে। ওই জন্য তো বলছি মেজে ঘষে শুয়ে গেছে। শোনো আমি এরকম হতে পারতাম না, সেইভাবে কি কাকিমা একটু গঙ্গা ছিটিয়ে নিতে পারবে? কত মানা করাবে না। হ্যাঁ সব রেডি করে দিয়েছি। কত বড় গো, এটা গলায় পরাবে তো মা। ধরো এক দিক থেকে ধরো। জয়েন করেছে, জয়েন করে করে করেছে। ইয়ে কর 3-4টে ইয়ে কর প্যাচ দে। হ্যাঁ 3-4টে প্যাচ না দিলে হবে। অনেক আকন্দ ফুলে মালা পড়েছিল। একটা ওম নমঃ শিবায়। হ্যাঁ সব রেখেছি, ওই দেখো রেখে দিয়েছি। এখানটা ধরো তুমি, ওইটা ছেড়ে দাও, ওইখানটা ছেড়ে দাও, ওইখানটা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। বাবা এবার মুকুটটাকে নিয়ে চলে এলো রে। বিশাল মালা করে। এটা 4 ভাঁজ করে দাও। না না এই যে এখান থেকে করে নাও বাবা। হ্যাঁ এটা দাও, এটা দাও, এটা দাও, এবার করে নাও। ধরো ওটা টানো, টানো, ব্যাস 4 ভাঁজ করে নাও। তুমি ছেড়ো না, আর একটা দিয়ে দাও। এই না না এমনি ছড়ে গিট মারতে হবে। লকেট করে দাও না, দুটো এটা ধরে এটা দুটো দিয়ে লকেট করে দাও। হ্যাঁ একটু সুতোটা সরাও। উলি দিলে দাও মা। ওই দেখো সব করে রেখে দিচ্ছি আমি। ভক্ত দিয়েছে পদ্মের মালা কে নিয়ে এসেছেন? লাইনে দাঁড়িয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে রজনীগন্ধা সব দিয়ে নিয়ে এসছি। ও দিদি ভাই কারো কাছে ফুল আছে? ওম নমঃ শিবায় মালা হ্যাঁ আনতে বলেছি, আমি আনতে বলেছি। কেন বলতো? দেখি ফুল যদি কারো কাছে থাকে দিয়ে দেবেন, বড় বলবেন না দিদি ভাইরা। না ওমা এখানে তো প্রচুর মালা, আবার তখন আসবে তখন দেবে, তাই এটাই তো মায়ের লীলা ছিল। একদিন মা একটা মালা পরেছিল, আজকে মা অনেক মালা ভেবেছিল মাকে তুলে দেবো। ওমা এই রজনীগন্ধাটা পরিয়ে দাও মাকে। আজকে মায়ের তো 4 গুণ ভক্ত বেড়ে গেছে। ও মা এটা পরাও দে, মুকুটটা পরাবে। এটা পরাও দে, মুকুটটা পরাবে। ভক্তরা কত ভালোবাসে মাকে, যারা ভালোবাসে 12 বার 13 বার আসছে, তারা কি মাকে ভুলতে পারবে? ওই গোপাল এইটাকে গেঁথেছে মনে হচ্ছে। পদ্ম চেয়েছে মা, কত লাগবে? চেয়েছে? হ্যাঁ না না বলছি কত পদ্ম লাগবে। এইটা একটা কেউ গেঁথে এনেছে মা, দেখো মাথায় দেওয়া মালা, মাথায় পরিয়ে দাও, মুকুটের মাথায়। না না ওটা ওই সিংহাসনে দেবে গোপালকে নাকি? সিংহাসনে দিলে হবে। মায়ের একটা ছোট্ট বড় মুঠি দিলাম, করে না সেটা বেশি ভালো। ওইখানে রয়েছে। ওইটা না ওই যে আছে সিঙ্গেল আছে, সিঙ্গেল ওইটা। না না সিঙ্গেল এই তো সব এখানে রাখা আছে তো। হ্যাঁ না মা এটা তো লাইনে ছোটটা কালকে নিয়ে এসেছিল।
এই যে দাও কেন মা টাকাটা দিলাম না তোমাকে তাড়াতাড়ি না টাকাটা দিলাম না সেটা মাকে বলো আজকে কারোর সঙ্গে বেশি কথা বলা যাবে না 200 টাকা মিশন ঢোল বাজ ছাড়তে হবে অনেকটা না যে 200 টাকা 50 টাকা ফেরত দেবে 50 টাকা করে নোট দেবো 50 টাকা ফেরত দেবে আমাকে 200 টাকা দিতাম যে করলি যে নাম লিখেছিস ও যে তুই চলে যা ও বাবা এটা তোকে মালা কে মারবো মালা দাও তো এগুলো সব কোথায় দেবে যখন হবে তখন করে দিয়েছি 10 টাকা করে খুচরো তো তুমি তাই তা মা মেহেন্দি দেখো মেহেন্দি চেক বসা কেমন লাগছে মাকে সুন্দর এইটা কিন্তু সেই দিনের মতো এটা দিলে না হেভি সুন্দর লাগে কি সুন্দর লাগছে আর মাকে দিয়ে দেবো বাবা খালি গায়ে থাক বুঝলেন দিদি খালি গায়ে থাক হ্যাঁ এই যে ফুল আরো নিয়ে এসছি কি চাই তোর আর কি চাই তুই তো শোনা আমাকে পড়াবো না 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 রান্নামাগুলো সরিয়ে নাও বলছি কি একজন হোটেল লুটের জন্য বাতাসে নিয়ে এসছে পুজো হয়ে যাবে সব যা আছে সব 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 হাতে তোলে মা মন্ত্রী যাও মা তুমি যাও জয় মা জয় আরো আছে বাবা আজকে মা ঢেকে গেছে পৃথিবী আজ জয় জয় তার যে হয়েছে মায়ের জয় কৃষ্ণ কালী সিদ্ধ সাই বাপ সবাই চেপে গেল দম বন্ধ হয়ে যাবে মা আবার সন্ধ্যাবেলা জয় কৃষ্ণ দেখ মা একদিন তো মালার জন্য কেঁদেছিলাম তো তুই তো আমাকে বলেছিলিস কাঁদিস না না দাঁড়াও দাঁড়া একা একা হবে দাঁড়াও তুই কাঁদিস না মা জয় কৃষ্ণ তুই কাঁদিস না বঙ্গলা তুই কাঁদিস না উঠতে হবে তোর দায়িত্ব আমি তো নেবো উঠতে হবে আমি তো নেবো মা কুচো ফুল ওই জয় 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 না ঠিক আছে এই ফুলটা ওই এটার মধ্যে ঢেলে দেবে এইগুলো মা এইগুলো দিদা দেবে তো ভাই ভাই হ্যাঁ আরো ধরবে আজকে সঙ্গে ওই আজকে বলছি কোথায় পরে আপনি ছাড়ুন আপনি ছাড়ুন আপনি ছাড়ুন আপনি ছাড়ুন
সবাই উঠুন, সবাই উঠবেন। বাইরে যাবেন সবাই, বাইরে যাবেন সবাই। ফোন সাইলেন্ট করবেন আর ফোন সব সাইলেন্ট করবেন, এখানে ফোন কারো যেন না বাজে। বাইরে যাবেন, বাইরে যাবেন। কুড়ি পত্রগুলো রাখো দেখিনি কাউকে হবে। কি হয়েছে কাকিমা? চকলেটের কৌটোটা না, চিকচিকিতে আছে। নাই নাই নাই, শেষ হয়ে গেছে। আমি বলছি কাছে চিকচিকিতে। খালি করে দিচ্ছি কৌটোটা, ওই দেখো কাকিমা দেখতেও পায় না ওইটা কি। ওই যে নাড়ুর পাশে দুটো দাও। কি করবে? দুটো পিস দাও চলে। আমি ওখানে চিকচিকিতে আছে, দিচ্ছি দাঁড়া। দিচ্ছি বস। ছেলেগুলো তো বাইরে যাবে কিন্তু মেয়েগুলোকে কাজ করতে হবে। দাদা ভাই আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন। বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। বুকের মধ্যে দিয়ে দাও, আস্তে আস্তে আমি তো মালাটা রাখি শোন এদিকে চলে, আরে তুই চলে আয় না। ওই তো মা গো একটু সরবেন, আমাকে যাওয়ার রাস্তা আছে। আমি তো পূজা তোমাকে করতে দিয়েছি না, পূজা একজনে পাঠাইছি পুজো করতে, 40 টাকা করে 80 টাকা করে। ঠিক আছে, খুচরো করে আসে যাও। দেখি একটু যাওয়ার রাস্তা করে দেবেন, একটু সরে যাবেন, যাওয়ার রাস্তা করে দেবেন। মা একটু সরে যাবেন, যাওয়ার রাস্তা করে দেবেন। একটু সরে যাবেন, যাওয়ার রাস্তা করে দেবেন। গল্পই হবে না। মা একটু সরে যাবেন, ওদিকে একটু সরে যান। দেখি মা একটু যেতে দেবেন আমাকে। ওদিক দিয়ে না ভিডিও করছি নাকি? তুমি নিয়ে তোমাদের বেশি জানা চলে চলে সোজা করলে ভালো হয়। তো এমনি তেরা বেকার যাওয়া আসার রাস্তাটা নিয়ে দেখি বাবা, বাবা দেখি একটু দেখি। হ্যাঁ দেখে তো বোতলের কাছে যার মনে সন্তুষ্টি হবে সে জালে হবে মালা করছি দেখি দে। আজকে মালা করছি, তাড়াহুড়ো করো না মা, যে জিত করে যাচ্ছে জিত করে যাচ্ছে না, তাড়াহুড়ো করো না, সব হয়ে যাবে।
সেটা মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ বসিয়ে দিয়েছি ভিতরে। আমি এখন নিয়ে আসছি না, তুমি পুজোটা করো, আমি সব দিকে খবর বসতে বলেছি। এইখানটা বসিয়েছি সব, দেখো সব এখানটা বসিয়েছি। তুমি কি একবার ফরার করে দেখে দেবে, ছেড়ে দেবে। এখানে নিলে জ্ঞান নেওয়া যাচ্ছে। ওখান থেকে ফুলটা বড়, ওখান থেকে ফুলটা বড়। বলছি আমি চাই নাকি